মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে বিশ্ব অর্থনীতিতে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। আইএমএফ সতর্ক করেছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে নিম্ন আয়ের বা গরিব দেশগুলোর ওপর। তবে এই সামগ্রিক সংকটের মধ্যেও কিছু খাত উল্টো ফুলে ফেঁপে উঠছে। প্রথমত, আমেরিকার শেয়ার বাজার, ওয়াল স্ট্রিটের বড় বিনিয়োগ ব্যাংকগুলো মর্গেন স্ট্যানলি, গোল্ডম্যান স্যাক্স ও জেপি মর্গেন সবগুলোই ২০২৬ সালের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য মুনাফা বৃদ্ধির কথা জানিয়েছে। দ্বিতীয়ত, অস্ত্র ও প্রতিরক্ষা শিল্প। ইউক্রেন, ইরান সহ বিভিন্ন সংঘাতের কারণে বৈশ্বিক প্রতিরক্ষা ব্যয় বেড়েছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র সহ সামরিক সরঞ্জামের চাহিদা বৃদ্ধিতে অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর শেয়ার দর রীতিমতো আকাশছোঁয়া। যুদ্ধ চলাকালীন অস্ত্র ব্যবসায়ীরা সবসময়ই সবচেয়ে বেশি লাভবান হয়, ইতিহাস সেটাই বলে। তৃতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাত। সংঘাতের মাঝেও এই খাত শক্ত অবস্থানে রয়েছে। তাইওয়ানের সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর রেকর্ড মুনাফা করছে, যা প্রমাণ করে এআই নির্ভর চিপের চাহিদা কমেনি, বরং বেড়েছে। চতুর্থত, নবায়নযোগ্য জ্বালানি খাত। তেল গ্যাস সরবরাহ অনিশ্চিত হওয়ায় দেশগুলো বুঝতে পারছে তেলের উপর নির্ভর করে চলা ঠিক নয়। তাই সৌর ও বায়ু শক্তিতে বিনিয়োগ বাড়িয়ে দিচ্ছে। যারা সোলার প্যানেল আর বায়ু টারবাইন বানায়, তাদের ব্যবসায় এখন জমজমাট। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে চাপে ফেললেও কিছু খাতের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। বৃষ্টির দিনে ছাতাওয়ালার লাভ আর বাকিদের কষ্ট, ঠিক তেমনই যুদ্ধের সময়ে অস্ত্র, ব্যাংক, এআই ও নবায়নযোগ্য জ্বালানি খাত লাভবান আর বাকি বিশ্ব ক্ষতিগ্রস্ত।